ওয়েলকাম আওয়ার বিলাভেড ভিউয়ার্স। আজ আমরা একটা চমৎকার রেসিপি বানাবো, চিংড়ি দিয়ে কাঁচা পেঁপের ডালনা। অনেকেই হয়তো ভাবছেন সেটা আবার কীরকম হবে। একটা কথা আমি অ্যাসিওর করছি, চমৎকারের থেকে একটু বেশিই ভালো হবে। একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে আমরা নিয়ে নিয়েছি। পেঁপেটাকে আমরা প্রথমে 4 টুকরো করে কেটে নেব। পেঁপেটা একটু কচি এবং কাঁচা, তাই ভিতরে সিড ফর্ম করেনি। এবার এই টুকরোগুলোর ছাল বা স্কিনটা ছাড়িয়ে নিয়ে আমরা এটাকে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেট করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, হাত কিন্তু কেটে যেতে পারে যখন তখন। তাই তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনই নেই, ধীরে সুস্থে গ্রেট করলেই হবে। দেখুন, পেঁপেটা আমাদের গ্রেট করা হয়ে গেছে। এটাকে আমরা সরিয়ে রেখে আমরা কিছু সবজি কেটে নিচ্ছি। একটা আলুকে মিডিয়াম থেকে ছোট সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা পেঁয়াজকেও কুচো কুচো করে কেটে নিচ্ছি। 2টো পেঁয়াজ লাগবে আমাদের। আর 2টো কাঁচা লঙ্কাকে আমরা মাঝখান থেকে স্লিট করে নেব। এবার খানিকটা মুগ ডাল আমরা শুকনো ভেজে নেব, অর্থাৎ ড্রাই ফ্রাই করে নেব। এখানে আমরা সোনা মুগ ডালটা নিয়েছি। এই ভাজার সময়টা একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, এই জন্য কনস্ট্যান্টলি নাড়াতে হবে। একটু ভালোভাবে গোল্ডেন ব্রাউন রং ধরলেই আমরা এটাকে তুলে নেব এবং একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবারে এই ভাজা ডালটাকে আমরা ভালো করে ধুয়ে নেব। একবার ধুলেই যথেষ্ট, আপনাদের ইচ্ছা হলে দুবারও ধুয়ে নিতে পারেন। ধোয়া হয়ে গেছে, তাই আমরা জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবার এতে আমরা ফ্রেশ জল ঢেলে এটাকে সোক করে রেখে দেবো। বলে রাখি, আজকের এই রান্নাতে আমরা যৎ সামান্য তেল, নুন, চিনি ব্যবহার করব। প্রথম ধাপে মাত্র 1 চা চামচ সর্ষের তেল ইউজ করব এবং এতে গ্রেট করা পেঁপেটাকে আমরা ঢেলে দেব। এই সামান্য তেলে আমরা খুব হালকাভাবে ফ্রাই করব পেঁপেটাকে। হাফ চা চামচ করে নুন এবং হলুদ গুঁড়ো আমরা এতে মিশিয়ে দিচ্ছি। দেখেছেন নিশ্চয়ই আমাদের হলুদের রঙটা মেটে, উজ্জ্বল হলুদ নয়, কারণ এটা বাড়িতে বানানো 100% বিশুদ্ধ হলুদ গুঁড়ো। এবারে একটু জলের ছিটে দিয়ে আমরা এটাকে ঢেকে ভাপাতে দেব প্রায় 3-4 মিনিট। অ্যাকচুয়ালি পেঁপেটাকে আমরা অল্প ফ্রাইং আর অল্প স্টিমিং করে নিচ্ছি। আমাদের ফ্রাইং কাম স্টিমিং হয়ে গেছে, এটাকে আমরা সরিয়ে রাখছি আলাদা করে। এবারে আবার 1 চামচ মাত্র সর্ষের তেল ব্যবহার করে আমরা আলুগুলোকে ভেজে নেব। মনে রাখবেন, এখনও পর্যন্ত আমরা 2 চা চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। আজকে আমরা ঠিকই করেছি, সবচেয়ে কম তেল, নুন, চিনি, মশলা ব্যবহার করব রেসিপিতে। আলুটাকে ফ্রাই করার সময় আমরা ঢেকে মাঝে মাঝে ভাজবো গোল্ডেন ব্রাউন রং হওয়া পর্যন্ত। ওভার ফ্রাইংয়ের কিন্তু একদমই প্রয়োজন নেই। আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই আমরা এটাকে একে একে তুলে নিচ্ছি। এবার সর্ষের তেলের 3 নম্বর চামচটা আমরা ব্যবহার করছি এবং এতে আমরা কিছু চিংড়ি ভেজে নেব। চিংড়িগুলো বেশি ফ্রাই করার দরকার নেই, জাস্ট লাইট ফ্রাই করে আমরা তুলে নিচ্ছি। এবারে মূল রান্নায় চলে এসেছি আমরা। সর্ষের তেলের শেষ 2 চামচ, অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম চামচ আমরা ব্যবহার করে ফেললাম। তেলটা গরম হয়ে গেছে, আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং 2টো শুকনো লঙ্কা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমরা 15 থেকে 20 সেকেন্ড সময়। এবারে এতে আমরা ঢেলে দিলাম কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটাকে আমরা হালকা করে সটে করে নিয়ে এতে দিয়ে দেব টমেটো সস। এক্ষেত্রে কাঁচা টমেটো আমরা দিলাম না, কারণ কাঁচা টমেটো টক টক স্বাদটা অনেকেরই ভালো লাগে না। 2 চামচ টমেটোর সস একটা গোটা টমেটোর কাজ করবে। আবারও ভালো করে আমরা এটাকে সটে করে নিচ্ছি এবং এই পর্যায়ে আমরা দিয়ে দেব সোক করা বা ভেজানো মুগ ডালটা। আমাদের নতুন দর্শক বন্ধুরা, ভিডিওটা এখনও পর্যন্ত ইন্টারেস্টিং লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবারে খুব সামান্য একটু জল ঢেলে দিচ্ছি আমরা গুঁড়ো মশলা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আমরা 3/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার এবং 1 চা চামচ আদা বাটা। গুঁড়ো মশলাগুলো দেওয়ার আগে আমরা সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে এটাকে আমরা ভালো করে স্টিয়ার করে নেব যাতে মশলাগুলো মিশে যায় ঠিকঠাক মতন। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো আমরা সবার আগে ছেড়ে দিলাম, কারণ এটা সিদ্ধ হতে সবচেয়ে বেশি সময় নেয়। প্রয়োজন হলে সামান্য সামান্য জল অ্যাড করতে হবে যাতে নিচটা লেগে না যায়। এবারে এতে আমরা ছেড়ে দিচ্ছি গ্রেট করা পেঁপেটা, অর্থাৎ গ্রেট করে ফ্রাইং এবং স্টিমিং করা পেঁপেটা। খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। এবারে এতে আমরা দিয়ে দেব হাফ চা চামচ নুন। তেল এবং মশলার সাথে নুনটারও ব্যবহার আমরা এখানে সীমিত রাখছি। এবারে আমরা 3 মিনিট এটাকে ঢেকে রান্না হতে দেব। বিশ্বাস করুন, পেঁপে আমার খুবই অপছন্দের সবজি ছিল, কিন্তু এই রেসিপিটা বানানোর পরে কাঁচা পেঁপের আমি ফ্যান। খুবই চমৎকার লাগে এই পদটি। এবারে আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে মিশিয়ে দিলাম।
আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমরা এটাকে। এতে এবার আমরা অ্যাড করে দেবো 1 চা চামচ চিনি। অল্প একটু চিনি বা মিষ্টি দেওয়া খুব প্রয়োজন এই রেসিপিটাতে। এবারে খুব অল্প অল্প পরিমাণ জল সাবধানে ঢালতে হবে এতে এবং নাড়াতে হবে, কারণ জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়া প্রয়োজন, কারণ আইটেমটা একটু মাখা মাখা হবে, কখনোই পেঁপের ঝোল হবে না। লো ফ্লেমে 3 মিনিট মতন ঢেকে আমরা রান্না করে নিচ্ছি এটাকে। আমার মতো যারা পেঁপেকে ভীষণ অপছন্দ করতেন, গ্যারান্টি দিচ্ছি এরপর আর পেঁপেকে দুচ্ছাই করবেন না আপনারা, চেটেপুটে খুব মজা করে খাবেন। হাফ চা চামচ গরম মশলা পাউডার এতে আমরা মিশিয়ে দিলাম এবং 2 ছোট চামচ ঘি এতে আমরা দিয়ে দিচ্ছি। বুঝতেই পাচ্ছেন রান্না আমাদের প্রায় প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এমনিতেই কাঁচা পেঁপে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, হার্ট ডিজিজ, ডাইজেশন আর ইমিউনিটির জন্য তো খুবই উপকারী। এবার এতে আমরা চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো এবং লো ফ্লেমে 30 সেকেন্ড মতন এটাকে আমরা ঢেকে রেখে দেবো। কাঁচা পেঁপের সবজি যে এত সুস্বাদু হতে পারে আমি জানতামই না। আর যারা পেঁপে খেতে ভালোবাসেন তাদের তো কথাই নেই, তাদের এমনি চমৎকার লাগবে। শেষবারের মতন সব কিছু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন, কারণ রান্না আপনার শেষ। এবারে গরম গরম পরিবেশন করার পালা। এই পেঁপের ডালনা গরম গরম ফুলকো রুটি অথবা ভাত দুটোর সঙ্গেই চমৎকার লাগে। দেখুন বন্ধুগণ, কি চমৎকার ডেলিশিয়াস আর ইয়াম্মি লাগছে এই ফুড আইটেমটা। প্রিয় দর্শক বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের ভিডিওটা আর রেসিপিটা ভালো লেগে থাকে। আর নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, যাতে ভবিষ্যৎ রেসিপিগুলো আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছয়। ফিরবো নতুন রেসিপি ভিডিও নিয়ে। উপভোগ করুন। চিয়ার্স।